পেখম আবিরকে বলে, তুমি যখন আমাকে ওই বাড়িতে পাঠিয়ে দেবে ঠিক করেছো, তখন আমি নিজেই চলে যাব, তোমার আর যাওয়ার কোনো দরকার নেই। আবির পেখমকে বলে, গাড়িতে ওঠো। এই বলে পেখমকে আবির গাড়িতে করে একটা ধাবায় নিয়ে আসে। আর আবির পেখমকে বলে, তখন বোকার মতন কান্নাকাটি করছিলে কেন? কি ভাবছিলে তোমাকে বাপের বাড়িতে দিয়ে আসবো? অনেক কষ্ট করে আমি তোমাকে পেয়েছি, এত সহজে হাতটা ছাড়বো না, তোমাকে আমি কখনো ছাড়বো না, তুমি চাইলেও না। পেখম আবিরকে বলে, অত রাগ করে আমাকে বাইরে আনার কি হলো? আমি তো সবার জন্য রান্না করছিলাম। আবির বলে, তোমাকে পালিয়ে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না, তোমাকে কেউ বাগে পেলে কেউ ছাড়তো না, তাই তো ড্রামা করে নিয়ে চলে এলাম। লোকের সাথে আমিও কথা বলতে চাই, সবার সাথে আমিও কথা বলতে চাই, কিন্তু ওই লোকটার বিরুদ্ধে তোমার অ্যালিগেশন যে সত্যি সেটা প্রমাণ ছাড়া কথা বলা সম্ভব নয়। এই লড়াই অন্যায়ের বিরুদ্ধে লড়াই, তাই তোমার পাশে আমাকে থাকতেই হবে, আমি তোমার পাশে সারা জীবন আছি। এরপর সেখানে খাবার এলে আবির পেখমকে বলে, খেয়ে নাও। পেখম আবিরকে বলে, ওই বাড়িতে সবাই খেয়েছে কিনা কে জানে? আবির বলে, খেয়েছে, আমি ফোন করে স্যামকে জিজ্ঞেস করেছি, তুমি এবার খেয়ে নাও। তারপর পেখম কান্নাকাটি করতে থাকলে আবির বলে, কি হয়েছে? পেখম বলে, আমার মা খেয়েছে কিনা কে জানে। আবির বলে, আঙ্কেল আছেন তো, সবটা সামলে নেবে, এবার তুমি খেয়ে নাও, না হলে শরীর খারাপ করবে। আর বলে, এবার আমার খুব খিদে পেয়েছে, খাই। এই বলে তারা দুজনে খেতে থাকে। সেই মুহূর্তে একজন ফুলওয়ালি এসে আবিরকে বলে, আমার থেকে ফুল নাও না। পেখম সেই ফুলওয়ালিকে বলে, আমাদের ফুল চাই না। ফুলওয়ালি পেখমকে বলে, তুমি ফুলের মতন সুন্দর, এই ফুলগুলো তোমার কাছেই মানায়। এই কথা শুনে আবির ফুলওয়ালিকে বলে, আমার বউয়ের যে প্রশংসা করেছে তার থেকে ফুল নিতেই হবে, যা যা আছে সব দেবে। পেখম আবিরকে বলে, তুমি অকারণে এত ফুল নিচ্ছ। আবির পেখমকে বলে, আমি তোমাকে অকারণেই ভালোবাসতে চাই, তার জন্য কোনো কারণের প্রয়োজন নেই। তারপর আবির সেই ফুলওয়ালির থেকে ফুল কিনে হাঁটু গেড়ে বসে সবার সামনে পেখমকে ফুলটা উপহার দেয়। এরপর পেখম গরম কফি খেতে গেলে হাতে ছ্যাঁকা লাগে, সেটা দেখে আবির কফিতে ফু দিয়ে দেয়। তারপর পেখম সেই কফিটা খায়।